আমরা যার আদর্শ ধারণ করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে, তার জীবন মৃত্যুর সঙ্গী করে তিনি আজকে কেন বেঁচে নেওয়া হয়, এই জিনিসগুলা টোটালি তো বুঝতে পারছেন এটা ষড়যন্ত্রের এটা বিশাল। আচ্ছা দেখুন, আমরা প্রথম থেকে বলতেছিলাম যে ঢাকা 7 আসনে যারা বাসিন্দা তাদেরকে নমিনেশন প্রদান করার জন্য। গতকালকে ম্যাডাম আজকে হয়তো দেশের বাইরে যাবেন, আমাদের সব নির্বাচনী প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা দোয়া মাহফিলে ব্যবস্থা করা হয়। কালকে আমি মোশাররফ চৌধুরী সাহেব একটা দোয়া মাহফিলে ছিলাম, শুনতে পারি পর্যায়ে নেতা কর্মীরা আমাদের বেরিয়েছে বিক্ষোভে। আজকে যেই জিনিসগুলো যাকে নমিনেশন দিল সে অত্র এলাকার ভোটার না, সে এলাকার বাসিন্দা না। দেখুন আপনাদের কি বলবো, গতকালকে রাত্রে থেকে আমাদের একজন প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে, কিছু ছেলে পেলেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার এই বিএনপি রাজনীতির বয়স 40 বছর, আমি ঢাকা করে ছাত্র সংসদের ভিপি ছিলাম। এদেরকে বলবো যে আপনারা আল্লাহর ওয়াস্তে নমিনেশন দেওয়া মানে এই নয় যে আপনি ঢাকার 7 জিম্মি করে ফেলবেন। বহিরাগত ছেলে পেলে দিয়ে কালকে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এমনকি আমাদের একজন প্রার্থী, গুরুত্বপূর্ণ প্রার্থীর বাসায় ধাক্কাধাক্কি করেছে এবং রাতেবেলা ওই যে বিশেষ বাহিনী যে সেকশন বললেন সেগুলো তারা তৈরি করে বিভিন্ন জায়গায় এই প্রবলেম গুলো করছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। ভাই আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই, তারা আগুন নিয়ে খেলা করছে, তাদের ছোট ছোট বাচ্চা, আর যিনি আসে তাও রাজনীতি বয়স বেশি না, সে বাংলাদেশি লালবাগের ইতিহাস তিনি